নমস্কার বন্ধুরা, আজকে রান্না করলাম হাঁসের ভুনা। চলুন আজকে আপনাদের সাথে আমার হাঁসের মাংসের রান্নাটা শেয়ার করি। অনেকে তো অনেক রকমভাবে রান্না করে, আমি আমার মতো করে রান্না করেছি। আসলে এটা আমি রান্না করিনি, আমার মাই রান্না করেছে। আজকে বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে, আর হাঁসের মাংস সবসময় সবার থেকে শোনা যায় যে শীতকালেই খাওয়া হয়। হ্যাঁ, এখন অবশ্য শীত হালকা হালকা আছে। ভাদ্র মাসের 13 তারিখ তো শীতের জন্ম তো হয়েই এলো। এই তো কড়াইতে তেল, পেঁয়াজ, তারপর টমেটো, আদা বাটা, রসুন বাটা, যা যা বাটা লাগে ওগুলো দিয়েছে মা। এরপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, এই ঘরোয়া মশলা দিয়ে রান্না করছে। এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেবে। আর এই হাঁসটা হচ্ছে যে আমার শাশুড়ি আমার জন্য পাঠিয়েছে। আমি আমার শ্বশুরকে বলেছিলাম যে আমার খুব হাঁস খেতে ইচ্ছে করছে, তো ওনারা আমার জন্য হাঁসের মাংস পাঠিয়েছে। এই তো দেখুন ভালো করে কষিয়ে নিচ্ছে, লাল লাল ঝাল ঝাল হাঁসের মাংস। আপনাদের কাদের কাদের হাঁসের মাংস খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবেন। আমি তো খেয়েছি, তবে আমার এটা দ্বিতীয়বার খাওয়া। আমি আগে তেমন একটা খেতাম না, কিন্তু এখন ভালো লাগে হাঁসের মাংস। এই যে প্রায় 3টা হাঁস, এখানে 3টা হাঁস, এগুলো সবগুলো এখন কষিয়ে নেবে। তবে হাঁসের মাংস যত কষাবে তত বেশি ভালো হয়। আমি অবশ্য রান্না করিনি, এগুলো আমার মায়ের রান্না করছে। আমি আপনাদের সাথে শেয়ার করলাম একদম ঘরোয়া মশলায়, কোনো কিছু দিনই। ওখানে জাস্ট আদা বাটা, আদা রসুন জিরা বাটা, ধনিয়ার গুঁড়া, আর হচ্ছে লবণ, মরিচ, হলুদ, এগুলো। এই তো শেষ। এগুলোকে ভালো করে আস্তে আস্তে কষিয়ে নেবে। ও আচ্ছা, আরও আলুও দিবে। আলুগুলো অবশ্য পরে দিয়ে একটা কড়াইতে ভেজে নেবে। আর ওই পানি যেগুলো দেখছেন ওগুলো হাঁসের মাংস থেকেই বের হয়েছে। আরও কষাবে, তবে অনেকক্ষণ সময়ই লাগে হাঁসের মাংস রান্না করতে। অনেকে আছে হাঁসের মাংস রান্না করে ছিটা রুটি দিয়ে খায়। আমি অবশ্য কখনো ট্রাই করিনি, তবে অনেক দেখেছি মোবাইলে, অনেকের ভিডিও দেখেছি অনেক ঝাল ঝালে স্পাইসি করে হাঁসের মাংস রান্না করে ছিটা রুটি দিয়ে খেতে। আমি অবশ্য গরম গরম ভাত দিয়ে খেয়েছি, জাস্ট দারুণ লেগেছে আমার। আর আপনারাও ট্রাই করে দেখতে পারেন কেমন লাগে যারা খান না। আমার ভাই তো সকালে সে বলে যে, আমি তো পরে ভিডিওটা করছি, আমার ভাই সকালে সে কলেজ থেকে এসে খায়নি, হাঁসের মাংস যে ওই জন্য খায়নি। রাত্রেবেলা যখন আমরা সবাই বসেছি, যখন বললাম যে অনেক ভালো হয়েছে, তুই ট্রাই করে দেখ, তারপরে সে নিয়েছে। এরপরও সে 2বার নিয়েছে, মানে এত ভালো হয়েছে। দেখুন না, একদম মাখা মাখা করে মা রান্না করেছে। এই তো খেতে বসে পড়লাম, আর দেখুন অনেক সফট হয়েছে, আর একদম তেলে ভরা, সেই রকম ভালো হয়েছে। আপনাদের আমার ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আমার পাশে থেকে আমাকে সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটাকে লাইক করবেন, কমেন্ট করবেন। দেখুন একদম তেলে চুপচুপা। আমি খাচ্ছিলাম তখন, মাংসটাও নরম হয়েছে। দেখুন জাস্ট দারুণ হয়েছিল সেদিনের রান্নাটা। বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার সবাইকে।